হাজব্যান্ডের আজকে পিঠা খাইতে ইচ্ছা হয়েছে, তো আমিও দেরি না করে চলে আসলাম পিঠা বানাইতে। আজকে বাসায় সবার জন্যই পিঠা বানাবো। আজকে বিকালবেলা সে আমার কাছে পিঠা খাইতে চাইছিল। পিঠার কথা শুনে আমারও খাইতে ইচ্ছা করছিল। এখন আমি একটি পাত্রের ভেতর 2টা ডিম নিয়ে নিলাম। এখন আমি ডিমের ভেতর পরিমাণ মতো চিনি দিয়ে নেব। চিনি দেওয়ার পরে আমি ডিম এবং চিনিকে দুইটাকে ভালো করে মিক্সড করে নেব। এখন আমি এর ভিতরে একটু লবণ দিয়ে নেব। লবণ দিয়ে একটু মিক্সড করে নিয়ে এখন আমি এর ভিতরে একটু পরিমাণ মতো পানি দিয়ে নেব। আমি কিন্তু এখানে সব কিছু পরিমাণ মতোই দিয়ে দিয়েছি। পারফেক্ট পিঠা বানানোর জন্য সব কিছু পরিমাণ মতোই দিয়ে নিতে হবে। এখন আমি এর ভিতরে কিছু পরিমাণ আটা দিয়ে নেব। আপনারাও যদি পিঠা বানাতে চান তাহলে এভাবে পরিমাণ মতোই সব কিছু দিয়ে নেবেন। আমি এখানে নিয়ে নিয়েছি 4 চামচ আটা। আপনারা যে পরিমাণ পিঠা বানাবেন সেই পরিমাণ সব কিছু দিয়ে নেবেন। আপনাদের যদি সমস্যা হয় বুঝতে কী পরিমাণ দেবেন তো আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের রেসিপি দিয়ে দেবো। তো এখন আমি পারফেক্টভাবে সব কিছু মিক্সড করে নিলাম। এখন আমি চুলার উপরে একটি কড়াই বসিয়ে নিলাম এবং তার ভিতর দিয়ে দিলাম কিছু পরিমাণ তেল। তো তেলটা গরম হওয়ার পরে আমি এখন 2টা তেজপাতা নিয়ে মিক্সডের ভিতরে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। এখন আমি এই পিঠা 2টাকে গরম তেলের ভিতর কিছুক্ষণ ভাজতে থাকবো। যতক্ষণ পর্যন্ত না এই 2টা লাল হয় ততক্ষণ পর্যন্ত আমি ভাজতেই থাকবো। যখন এই 2টাকে ভাজতে ভাজতে লালচে ভাব এসে যাবে তখন আমি এই 2টাকে নামিয়ে নিয়ে আবার ওই মিক্সডের ভিতর দিয়ে দেবো। এখন আমি এই 2টাকে মিক্সডের ভিতর দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে পিঠা 2টাকে মাখানোর পর আমি আবারও গরম তেলের ভিতরে ছেড়ে দেবো। গরম তেলে ছাড়ার পর আমি আবারও প্রথমবারের মতো পিঠা 2টাকে লালচে করে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে পিঠা 2টা যখন আবারও প্রথমবারের মতো লাল হয়ে যাবে তখন আমি পিঠা 2টাকে নামিয়ে নেব মিক্সডের ভিতর। তো আপনারাও যদি এভাবে পারফেক্ট পিঠা বানাতে চান আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তো এখনও পর্যন্ত আপনারা হয়তো অনেকেই জানেন না আমি কি পিঠা বানাচ্ছি। আমার এই পিঠাটার নাম হচ্ছে তেজপাতা পিঠে। এই পিঠাটা খেতে অনেক সুস্বাদু হয়। আপনারা হয়তো অনেকেই আছেন এই পিঠাটা খেয়েছেন এবং পিঠাটার নাম জানেন। পিঠাটা দেখতে কিন্তু এখন মুরগির রোস্টের মতো লাগছে। আপনারা কেউ আবার এটাকে মুরগির রোস্ট মনে করেন না। পিঠা 2টা ভাজা হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নিচ্ছি। পিঠা বানানোর পরও আমার কাছে কিছু মিক্সড ছিল, বাড়তি গোলাটুকু দিয়ে আমি কিছু ছোট ছোট পিঠা বানিয়ে নিচ্ছি। তো সেই ছোট পিঠাগুলো আমার ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। নামানোর পরে পিঠার ফাইনাল লুক এমন এসেছে। তো এখন আমি পিঠাগুলোকে ধারালো চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। তো আমি পিঠাটাকে এখন সমানভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তো এভাবেই আমি 2টা পিঠাকে সমানভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তো এখন আমার হাজব্যান্ডের জন্য আমার পিঠা বানানো শেষ হয়ে গেছে। এখন আমি পিঠাগুলোকে নিয়ে একটি প্লেটের ভিতর সুন্দরভাবে সাজিয়ে নেব। পিঠা বানাতে বানাতে আমার ননদিনের মেয়ে এসে আমাকে অনেকবার জ্বালিয়েছে, বলেছে মামি আমাকে পিঠা দাও। তো এখন আমি তাকে কিছু পিঠা খেতে দেব। সে তো পিঠাগুলো পেয়ে অনেক খুশি, মজা করে খাওয়া শুরু করেছে এবং সে আমাকে লাইক দিচ্ছে, বারবার বলছে ওয়াও মামি অনেক মজা হয়েছে। তো এই ছিল আজকে আমাদের পিঠা খাওয়ার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটু কমেন্ট করে যাবেন। এরপর আপনারা কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওতে একটু লাইক করবেন এবং শেয়ার করবেন।